নমরুদ কেউ ববে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। মুআজ্জাজ মোহতারাম, গাঁও গোয়াইল হযরত শাহজালাল রহমতুল্লাহ নুরানী হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী ইসলামিক জলসার সম্মানিত সভাপতি জনাব শামসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, শ্যামবাজার, ঢাকা। ইতিমধ্যে তিনি আমাদের কথা শুনিয়ে ধন্য করেছেন। দোয়া করছি মহান রব্বুল আলামিন বাকি জীবনটা কোরআনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক তাকে দান করেন, বলেন আমিন। জনাব প্রধান অতিথি, মাননীয় জাতীয় সংসদ সদস্য ৭১ পাবনা ৪ ঈশ্বরদী ৮ ঘড়িয়া জনাব গালিবুর রহমান শরীফ সাহেব এমপি মহোদয়, দোয়া করছি মহান আল্লাহ পাক বাকি জীবনটা পরকালের জবাবদিহিতামূলক কর্মকাণ্ড তার ভিতরে তৈরি করে দেন, বলেন আমিন। একটু জোরে আমিন বলা যায় না? প্রিয় ভাই সব, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত সঞ্চালক এবং অন্যান্য অতিথিবৃন্দ, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এই বিষয় নিয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাই না। তারপরেও আমি একজন আলোচক হিসেবে যা জানি, একটা মাহফিলের যদি প্রধান বক্তা যদি একটা কলা গাছ হয়, তিনি যদি অনুপস্থিত থেকে এর চেয়ে ভালো কোনো বক্তাও যদি আসেন, তাহলে মানুষের হৃদয়কে কখনো ওই জায়গায় সে প্রশান্তি ঢেলে দিতে পারে না। পাবনার এই জমিনে অসংখ্য কোরআনের তাফসির মাহফিল আমি আবুল বাশার হেলালি করেছি, যার ঠিকানাগুলো বললে আপনারা ভালোভাবে জানবেন, এবং সেই বিষয়গুলো আমি মূলত বলার জন্য এখানে আসিনি। আর আমি ব্যক্তিগতভাবে বিশৃঙ্খল একটু কম পছন্দ করি, তার কারণ কোরআনের হক কথা বললে এমনি বাতিলপন্থী সহ্য করতে পারে না। তারপরে যদি নিজে এবার বিশৃঙ্খলা করিতে বলবি যেহেতু উশৃঙ্খল লোক, এই জন্য কোরআন হাদিসের কথা বলতে গিয়ে 18 বছর পড়াশোনা করার পরে কোরআনের মাহফিলে আমরা কি বলবো, আমরা যদি নাও জানি, কল যে বোম মারলে আরবি অক্ষর বের হবে না, ওরাই আমাদের পরামর্শ দেয়। দুঃখে অনেক সময় মন চায় যে এমন এক দেশে যা বাড়ি করি যে দেশে নেটওয়ার্কও নেই। কথা কি বুঝতে পারছেন? সে দেশের নাম কি কন্ত? কবর জগৎ। এখানে কোনো নেটওয়ার্কের কোনো লাইন নেই। তার কারণটা হলো তারেক ভাই আসতে পারেন না আজকে, আমার কিন্তু খুব কাছের এবং অত্যন্ত মহব্বতের মানুষ। আকিস ফাউন্ডেশনের ৪র্থ দিনে তারেক ভাই কথা বলেছিলেন, আমি কথা বলেছিলাম ১ম দিনে দেশের সর্ববৃহৎ কোরআনের তাফসির মাহফিল, সেখানে আল্লাহ আমাকে কথা বলেছিলেন। ভাইয়ের সঙ্গে অনেক দিন হলো দেখা নেই আমার, তো উনি আসতে পারলে আজকের এই প্রোগ্রাম করতে পারলে আমি নিজেও অত্যন্ত খুব প্রশান্তি পেতাম। আর আমি নিজেই ব্যক্তিগতভাবে আজকে প্রোগ্রাম ছিল আমার পিরোজপুরের ভান্ডারিয়ায়, সম্ভবত 7 দিন ব্যাপী মাহফিল। সেই মাহফিলের আজকে শুক্রবার 19 তারিখ প্রোগ্রাম ছিল। আমি আজই আপনাদের কালকে আপনাদের নাম্বারটা লিখতে গিয়ে দেখি সাদা দাগ দেওয়া। তার কারণ আমি আটঘরিয়াতে কি বলে ভান্ডারিয়া মাহফিল করে আসার পরে ওই কমিটি এখন ভয় পাইছে না কি পাইছে তা আমি জানি না, আমারে বললো ওহী নাজিল হয়েছে, আপনাকে আনা যাবে না। কথা কি বুঝতে পারছেন? তা আমার আবার প্রোগ্রাম ছিল হাওড়া, অর্থাৎ কলকাতা, যেটা কলকাতা হাওড়া। আমি সেখানে প্রোগ্রামে আমি যাব না, এটা কিন্তু একেবারেই আল্লাহকে সাক্ষী রেখে মুসাফির বলছি। দীর্ঘ 6 বছর ধরে যোগাযোগ করে আমি না করে দিয়েছি, আমারে বলছে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেব। এই ভয়ে আমি সেখানে গেছি, কিন্তু দুর্ভাগ্যে এমন সময় ঢুকেছি যে প্রায় কলকাতার তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস, মানে এতটাই ভয়ঙ্কর যে আমার শরীরের সঙ্গে কোনো অবস্থাতেই মানাতে পারিনি। আমি প্রোগ্রাম শেষ করে দ্বিতীয় দিন আমি রাত্রেই এদেশে আসার জন্য খুবই হুলস্থুল করেছি এবং
যারা আমার সঙ্গী ছিল তারা আমাকে যে কোনোভাবেই হোক তারা আমাদেরকে বর্ডার পার করে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় আল্লাহ আপনাকে বাঁচাক। তো ঢাকায় অবস্থান করতেছিলাম, জুমা পড়ানোর জন্য টেলিফোন করেছেন আমাকে। সুতরাং আপনারা বোধহয় বিব্রত হয়েছেন নাকি? আমাকে পেয়ে বিব্রত হয়ে গেছেন না? আমি এমনিতে কম কথা বলি, তারপরেও 12টার নিশ্চয়ই পার করব না। 1 ঘন্টা মাত্র আমরা সুযোগ পেয়েছি আজকে, এবং আনুষ্ঠানিকতা যে বিষয়গুলো দেখেছি অত্যন্ত চমৎকার। এবং আমরা এবং তারেক মনোয়ার ভাই আমরা সবাই ভাই। আর কিছু বলার প্রয়োজন আছে? আপনি হাঁ করলেই তো বোঝা যায় যে আসলে কে কি। তো আমরা এতটুকু আপনাদের বলতে পারি, আমরা যতবার প্রশাসনের সম্মুখীন হয়েছি, আজকে তারেক ভাইকে আসতে দেওয়া হয়নি, আমরা প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কোনো বিরোধ নেই। একটাই বিরোধ, এ জমিন যার, আইনও চলবে তার। এক অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আপনি আমাকে বন্ধ করবেন, আরেকজন তৈরি হবে, তাকে বন্ধ করবেন, আরেকটা তৈরি হবে। ঠিক কিনা বলেন? একটু উত্তর দিয়েন, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব তিনি মারা গেছেন, তার কবর জিয়ারত করেছি আমি, কিছুদিন আগে গিয়েছিলাম। সেখানে আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। সেখানে গিয়ে দেখলাম যে গাড়ি থামিয়ে থামিয়ে বিভিন্ন পর্যটক এবং বিভিন্ন জেলা থেকে যাওয়া সফরের মানুষগুলি সেখানে দাঁড়িয়ে মহান রবের কাছে যেন গুনগুন সুরে কান্দে, আর এই চোখ দিয়ে পানি বের হয়, আর আল্লাহর কাছে প্রার্থনার সুরে কাঁদে, আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও। আমি তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছি আর নিজেকে বুঝ দিয়েছি, আমার কণ্ঠ তো এর সঙ্গে মেলে। তাই বলে কি আমার জন্য মরে গেলে মানুষ এভাবে দোয়া করবে? না, তা করবে না। কারণটা হলো কোরআনের জন্য যে ত্যাগ এবং তিতিক্ষা, যে কষ্ট এবং যে বেদনা এবং লাঞ্ছনা গঞ্জনার যে মালা তিনি পড়েছিলেন, এই মালা আল্লাহ তাকে ফুলের মালার চেয়েও অধিক দামি করে দিয়েছেন। প্রিয় ভাই সব, হারানোর কিছু নেই, রাগ করবেন না। আপনারা যারা বসেছেন, হয়তো কিছু লোক আছে দেখবেন বক্তার কোয়ালিটি আগে দেখে, যে আসলে বক্তা কথা বলে কেমন, তার চেহারা কেমন, তার বাসনভঙ্গি কেমন, এটি শুনে কথা শোনা যাবে কিনা। আপনি তো বক্তার কোয়ালিটি দেখতে আসেন না, আপনি এসেছেন কোরআন হাদিসের কথা শুনতে। সেখানে তো আপনার অন্য মনস্ক হওয়া মানেই আপনি নিঃসন্দেহে কোরআনের সঙ্গে বেয়াদবি করা। বলো ঠিক কিনা? আপনাদেরকে আমি কাউকে বাইরের লোককে বসতে বলবো না, আমি খুব ঝামেলার লোক। প্রশাসন যখন আমাকে ধরে নিয়ে গেছে মঞ্চ থেকে, তখন আমি বলেছি যে ধরে আনছেন কেন, এই আগে রিপোর্টটা তৈরি করেন, তারপরে আমাকে কোথায় দিবেন সে চিন্তা করেন। তখন আমাকে বললেন যে আপনি বেশি কথা বলেন, এই জন্য আপনাকে ধরে নিয়ে আসছি। তাই আমি বললাম আমি তো বেশি কথা একদিনও বলি না, সব তো সত্য কথাই বলি। তা আপনারা বেশি কোথায় পেলেন? কয়েক দেশে জেহাদ করা লাগবে, এটা করা লাগবে, ওটা করা লাগবে। বললাম এই সিয়ারের ক্ষমতা আপনার কাছে আছে দেখে এত গরমে কথা বলতে পারতেছেন, কিন্তু আমার ওই সিয়ারটা দেন, দেখেন আমি কত করে জোরে কথা বলি। আর আপনি আমার জায়গায় বসলে আপনি এত সহজে কথা বলতে পারবেন না। তার কারণ চতুর্দিক দিয়ে যখন বামপন্থীরা শ্রীগালের মতো হা করে তাকিয়েছে আমাদের দিকে ধরার জন্য, সেখানে আমরা কোরআনের কথা বলার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। পরিবার পরিজন জানে যে আজকে বাড়িতে ফিরে নাও আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? আমরা শপথ নিয়েছি মহান রবের পথে যেন আল্লাহর দিন এই পৃথিবীতে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত জানমালের চূড়ান্ত পরীক্ষা দিতেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আর কি কিছু বলার দরকার আছে? আমি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমাকে রেখে বাইরে কে আসবেন তা আমি বলছি না, তার কারণ জোর করে বিয়ে পড়াই দিলে ওই বউ ভাত খাবে না, এটা আমি জানি। তার কারণ এই জোর করা মুসল্লি দিয়া, নারায়ে তাকবীর দিয়ে আজ পর্যন্ত 92% মুসলমানের পার্লামেন্টে আজ পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারিনি। লজ্জায় আমাদের বোরকা পরে ঘোরা দরকার। অথচ যে লোকটা এলাকার বড় বড় দাড়ি মুসলমান, উনিও কয় যে আমিও জান্নাতে যাব। জান্নাত কি মামুর বাড়ি বারান্দা নাকি? একজন সারা বছর জেল খেটে পায় না জান্নাত, উনি ঘরের বাইরে থেকে জান্নাত চায়। এটা ফাজলামের একটা সীমা থাকা দরকার। বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে ইসলাম প্রতিষ্ঠা করলেন, আর আমি আপনি স্বাভাবিক নিয়মে ইসলাম পালন করতে যাই, জান্নাত চাচ্তেছি। সাহাবায়ে কেরামের জীবনের সঙ্গে একবার মিলিয়ে দেখেন তো আপনার জীবন মেলে কিনা। আপনার সঙ্গে দ্বন্দ্ব করার তো কিছু নেই, এখানে আছে নাই। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা দুটি কথা বলেই বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। বলেন। আমি একটি জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি যে এখানে লেখা আছে বিরাট ইসলামিক জালসা, কিন্তু দাওয়াত দিলেন তারেক মনোয়ারকে, আবার বাছাই করে আনলেন হেলালি সাহেবকে। আমরা তো কোরআনের তাফসীর মাহফিল ছাড়া সাধারণত বক্তব্যই দেই না। প্রিয় বন্ধু প্লিজ আমি কথা বলি, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো, আপনারা একটু অপেক্ষা করলে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের প্রচার প্রসার সব জায়গায় কিন্তু একটা শব্দ, কোরআনের তাফসীর মাহফিল। এর মানে হলো আমার সমাজের কিছু বাতিল পন্থীরা ওরা তাফসীর মাহফিল লেখলেও সেখানে মৌলবাদের গন্ধ খুঁজে পায়।
কথা কি বুঝতে পারছেন? এই জন্য অনেক জায়গায় আছে তাফসীর মাহফিল লিখতেই পারে না, ভয়েই লিখতে পারে না যে লিখলেই তো বন্ধ করে দিবে। তার কারণ ওয়াজ মাহফিল এত সহজে বন্ধ হয় না। তার কারণ ওয়াজ দিয়ে কারোর গদি কেড়ে নেওয়াও যাবে না। এজন্য জানে যে কোরআনের বিপ্লব গড়াতে চাইলে কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করতে হবে, অন্য কিছু দিয়ে সম্ভব নয়। চলুন আমরা কোরআনের তাফসীর আকারেই দুটি কথা বলতে চাই। গত 1 মাস আগে আমরা পার করেছি মাহে রমজান। রমজান পার করিনি? এর থেকে 2-3টা শিক্ষা বলবো, দেখি তো আপনারা কি রকম শিক্ষা নিয়েছেন। আল্লাহ যেন সেই শক্তি আমাকে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামের যে মহামূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছিলেন, সেই কোরআনুল কারীমের ভিতরে মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত মানুষ যা করবে আর করবে না সবকিছুর পরিপূর্ণ বিধান দিয়ে মহান রব্বুল আলামিন তিনি 30 পারা কোরআন দিয়ে বলেছিলেন, এ কোরআন যদি মেনে নাও তাহলে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা। আমি আল্লাহ পাক ওয়াদা করেছি ভয় মুক্ত, চিন্তা মুক্ত জীবন তোমাদের দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস আমাদের জন্য, আরো ছোট করে যদি বলি, আফসোস আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দেশের জন্য, আমার জাতির জন্য। সে আল্লাহর দেওয়া ওয়াদা কোরআন আমাদের কাছে আছে না নাই? অসংখ্য কোরআন শরীফ মসজিদের তাকে রাখা আছে, অসংখ্য কোরআন শরীফ মাদ্রাসায় রাখা আছে, অসংখ্য কোরআন শরীফ বিভিন্ন অফিস আদালতে রাখা আছে। এমনকি আমার দেশে যেখান থেকে পার্লামেন্টের অধিবেশন শুরু করা হয় সেখানেও কোরআন রাখা আছে এবং কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। এমনকি সকালবেলা দেখবেন টেলিভিশন যদি চালু করে দেন, সেখানে ত্রিপিটক পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, গীতা পাঠ করা হয়, বাইবেল পাঠ করা হয়। এরপর একটা শব্দ করা হয়, পৃথিবীর জন্য শান্তি হোক, অং শান্তি, অং শান্তি, বলে কিনা? এর মানে হলো কপাল আমাদের এত খারাপ হয়ে গেছে, কোরআন সব জায়গায় রেখে দিয়েছি ঠিকই, কোরআনের আসল উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়ার কারণে সব জায়গায় কোরআন রাখার পরেও বাংলাদেশের মুসলমান আজও আমরা কোরআনের সেই পরিপূর্ণ সুযোগ আমরা ভোগ করতে পারি নাই। এই জন্য যে কোরআন এক জিনিস আর আমরা জীবনটা বেছে নিয়েছি অন্য জিনিস দিয়ে। কথা কন না কেন? রাগ হইতেছে নাকি আপনাদের? ভয় পাচ্ছেন? এটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যারা বলতেছেন না তারা কি হিন্দু খ্রিস্টান কেউ আছেন নাকি? আজকেই কোরআনের পাখি আমি গাড়ির ভিতরে আমি হঠাৎ করে ফেসবুকে আমি এই 2 মিনিটের সম্ভবত একটা বক্তব্য শুনলাম। উনি বললেন যে পার্লামেন্টে ওর বাজেট অধিবেশনে বক্তব্য হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বিরোধী দল এবং সরকার দলীয় দল নেতারা তারা বক্তব্য দিচ্ছেন, এমপিরা মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন। উঠেই তারা বলতেছেন, প্রথমে আমি স্মরণ করছি 1000 বছরের অমকে। কথা কন না কেন? আরে মেয়ে ভালো কথা তো, এটা এটা যে কোন লোক সহ্য করতে পারবে, আপনি ভয় পাবেন না। আমার কথাটাকে শেষ হতে দেন, দেখেন আমি কি বলি। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি বসে বসে ভাবছি সবাই তো 1000 বছরের শ্রেষ্ঠ বলল, অমক বছরের শ্রেষ্ঠ বলল, আমি কি বলবো? আমার তো মাইন্ড দিবে। দুর্ভাগ্য মোল্লা জাত কিন্তু কম খাইলেও রিপোর্টটা একটু বেশি যায়, হুজুর মনে হয় বেশি খায়। কথা কন না কেন? হুজুর যদি জোরে হাঁটে বলবে হুজুরের মনে হয় দাওয়াত আছে। হুজুর যদি আস্তে হাঁটে হুজুরের তল পেটের দিকে, তখন মানুষের নজর যায় পেটটা একটু ভারী নাকি, এ মালটা তো আস্তে হাঁটার কথা না। আমার বন্ধুগণ, উনি বললেন আমার সময় হলো, কিন্তু দুর্ভাগ্য আমাকে সময় দেওয়া হলো কম। এখন আমি যা কার প্রশংসা করব? আমি যখন মাইক নিলাম, মাইক নিয়ে বললাম, আমি প্রথমে স্মরণ করছি সেই যে এই কথা বলেছেন উনি, চতুর্দিকে সকল এমপি মন্ত্রী ওনার দিকে তাকাইছে, দেখি উনি কার নাম বলেন। আল্লাহু আকবার বলেন না? উনি বললেন যে আমি প্রথমে স্মরণ করছি সেই সত্তাকে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিন জালাল এবং ইজ্জাতের কসম
আমি আমার মুখ থেকে প্রথমে স্মরণ করছি সেই আল্লাহ পাককে, যিনি আমাকে এবং আপনাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। উনি বলেছেন যে এই কথা বলার পরে আমার জীবনে প্রশান্তি পেয়েছি, আর দ্বিতীয় কোনো কথায় আমার মনে নেই। সুবহানাল্লাহ। তার কারণ আমার হৃদয়টা তখন পুলকিত, যেখানে সবাই পৃথিবীর মানুষের প্রশংসা নিয়ে ব্যস্ত, তখন আমি প্রশংসা নিয়ে ব্যস্ত কার? আর চিল্লায় বলেন কার? আমিও সে কথা আপনাকে বলছি। যখন আমাদেরকে সবাই সমাজ থেকে বিচ্যুত করে দিবে, এ সমাজ আমাদেরকে রাখবে না, তখন আমরা আছি সমাজ গঠন করার জন্য। কথা কোনটাকে? এই যে কিছু কথা কিন্তু শেষে বলবেন না, আমি জানি যে 12টার আগেই আপনারা বলবেন হুজুর আর একটু করেন, আর একটু করেন, কিন্তু এটুকু আপনারা আগে বললেই তো আমার একটু কাজা কাফারা যাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা সবাই একসঙ্গে। কে বলেছে আমরা সংখ্যায় কম? কে বলেছে আমরা সংখ্যায় অল্প? বরং আজকের মাহফিলে আমরাই সফল। যারা জেনেছে আল্লামা তারেক মনোয়ার আসবেন না, কিন্তু হেলালি সাহেব আসবেন, এরপরেও ময়দান ছেড়ে যায় নাই। আমি মনে করি ওরা হেলালি সাহেবের জন্য বসে নাই, বসেছে আল্লাহর কোরআনের জন্য। না কথা খারাপ বলেছি? বলেন। কর্তৃপক্ষকে বলবো কিয়ামতের দিন অন্তত মনটা খারাপ না করে আজকে আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ গান বাজনার আয়োজন করি নাই, যাত্রা থিয়েটারের আয়োজন করি নাই, কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করে এক আতঙ্কিত জনপদ আমরা পেয়েছিলাম। আর সেই আতঙ্কিত জনপদ যেখানে সৃষ্টি হয়েছিল, সেই কমিটির এক নগণ্য গোলাম আমিও ছিলাম। কথা বল না কেন? আল্লাহ জীবনে কোনো ইবাদত যদি তোমার দরবারে মঞ্জুর না হয়, তাহলে অন্তত পক্ষে এই যে কষ্টটা, আমাকে যখন শাহবাগের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রকাশ্যে জনসম্মুখে আমাকে মাথায় মারা হলো, একদিন হেলালি সাহেব হয়নি। আপনারা এখান থেকে উঠে গেলে দেখতেন আমি আগে চলে গেছি। আপনারা আমাকে চেনেন নাই, দাওয়াত দিয়েছেন কেন? কথা কর না কেন? প্রিয় ভাই সাহেব, তবে বসে আছেন, এজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ কর। আমাকে যখন প্রকাশ্যে মারা হলো, তখন আমি বলেছিলাম কিয়ামতের দিন এই মাঠ প্রমাণ করবে আমি ডানপন্থী দলের সদস্য। তার কারণ আল্লাহ যদি যারা পরিমাণ ভালো মন্দ দেখাতে সক্ষম হয়, আমার মাথায় যে আঘাত লেগেছে এটি কি যারার মধ্যে পড়বে না? নিঃসন্দেহে তিনি দেখবেন আমার গাড়ি সহ, আমার ড্রাইভার সহ 14 দিন আটকায় রাখার কারণটা কি, নিঃসন্দেহে তিনি তা দেখবেন। তখন আমি প্রমাণ হব আল্লাহর কাছে আমি ডানপন্থী দলের লোক। বলেন ঠিক কিনা? সুতরাং সেই কিয়ামতের দিন বাঁচার তাগিদে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং শ্রোতা, আপনারা আলহামদুলিল্লাহ কলজার থেকে বলেন যে ধর্মীয় কাজে কোনো বাধা নাই, ওই ধর্মীয় কাজ কোনোদিন আসল ধর্মীয় কাজ নয়। মনে রাখতে হবে, দিনের পথে চলতে গেলে বাধা অবধারিত, বাধা আসবেই। আর সেই বাধাকে ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো চূড়ান্ত সফলতা। বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি বলছিলেন 500 বছর গোলামীর জিঞ্জিরে বসে থাকার বা বেঁচে থাকার নাম সফল জীবন নয়, বরং সফল জীবন হলো সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকার নাম। আমরা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তারপরও কি বাতিলের কাছে মাথা নত করতে চাই? আমাকে যদি ঝাঁঝরা করে দেয়, তাও আমার মন বলবে এ জমিন যার আইনও চলবে তার। এই স্লোগান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কথার কোনো বিকল্প নাই, খেলা হবে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই জন্য আপনারা হতাশ হবেন না। রাগ করতেছেন কি আপনারা? এই মাহফিল নিয়ে কেউ সমালোচনা করবেন না। হেরে গেছে ওরা, যারা আসতে দেয় নাই। জিতে গেছি আমরা, যারা আমরা আয়োজন করেছি। বলেন ঠিক কিনা? আপনারা আমার দিকে তাকায়েন না, আবার ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এই ওহী নাজিল হয়েছে এলাকার থেকে, অন্য জায়গায় থেকে ওহী নাজিল হয় নাই। যারা গোপনে দিয়েছো কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভালো করে মনে রাখো, লিখে নিয়ে রেখে দিয়েছে আল্লাহর কথায়। বলেন ঠিক কিনা? সেদিন কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে আপনারা কি আমাকে কয়েক মিনিট সময় দিলেন তো? এই মুহূর্তে মোনাজাত করে বিদায় করে দেবো। কারা কারা রাজি হাত উঠান। আসেন না কিন্তু একজন মোনাজাত করবে। তাহলে কিন্তু দয়া করে কে আসলো না আসলো তা না দেখে কিছু সময় বসবেন। আমরা কিন্তু অলরেডি ঠিক 11:55 আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র মাহে রমাদান তিনি দিয়েছিলেন। সেই পবিত্র মাহে রমজানের যে আয়াতটা আমরা বারবার পড়েছি, সেখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম। কি শব্দ বলবো? আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানব মণ্ডলী, আমার কাছ থেকে আপনারা তো রমজান মাসে পুরোটাই এর ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন ইফতার মাহফিলে বিভিন্ন জায়গায় শুনছেন, রাখেন। আল্লাহ পাক তিনি বললেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদেরকে একটা বিধান দেওয়া হচ্ছে। সেই বিধানটা হলো কি? লিখিত বিধান। এটি কিন্তু মৌখিক কোনো বিধান নয়, ফরিদে আল্লাহ ব্যবহার করেননি। তিনি মৌখিক একটি বিধান না দিয়ে তিনি লিখিত একটি বিধান দিলেন। আর বিধান দিয়ে বললেন, এই কষ্ট, এই ত্যাগ, এই তিতিক্ষা, এই হারাম জিনিস থেকে বিরত রাখছি শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বেও যারা এসেছিল পৃথিবীতে এবং ঈমানের দাবি যারা করেছিল। সুবহানাল্লাহ। এটা আল্লাহু আকবার বলেন। আমি চাচ্ছি এমন কিছু এই মুহূর্তে এমন কিছু মুসল্লি যারা আমার সঙ্গে খেলা খেলবে, খেলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু খুব অসুস্থ মানুষ, আমার এনে খেললে আমি খেলতে পারবো। আর যদি দেবে যান, আমার হারানোর কিছুই নেই। বাংলাদেশের বুকে আল্লাহে আমার জীবনে কক্সবাজার জেলা আর পাবনা জেলায় যত মাহফিল আমার কল্পনাও করতে পারবো না। এত মাহফিল আমি করেছি, হাদল মাদ্রাসা থেকে শুরু করে যত বড় বড় প্রোগ্রাম আছে পাবনার। আল্লাহর রহমতে দারুল আমান তাজ থেকেও আমার কাছে টেলিফোন গিয়েছিল। দুর্ভাগ্য কি কারণে আবার ওহী নাজিল হলো যে না, আপনাকে রাখা হলো না। কি জন্য হলো না তা আমি জানি না। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আমরা মাঠে খেলবো কোরআন হাদিস নিয়ে, বাতিলপন্থী যা মনে করে করুক, তাতে আমাদের কিছু আসে যায় না। ইনশাআল্লাহ বলেন। কথা কয়েকটা শুনে যান। তাহলে আল্লাহ কিন্তু বিধান দিচ্ছেন, আমি আপনার মতো করে যাতে বোঝেন সেজন্য সেইভাবে ব্যাখ্যা করব। আল্লাহ বলছেন, তোমাদের একটি লিখিত বিধান দেওয়া হলো, যা দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে। কষ্ট তারা একা করেন নাই, তোমরাও একা নয়, বরং সবার জন্যই দিয়েছি। উদ্দেশ্য কি? এইদিকে তাকান, এটাই তো মূল বক্তব্য। উদ্দেশ্য হলো লাআল্লাকুম, বলেন লাআল্লাকুম, আশা করা যায়, সম্ভবত মনে হয় তোমরা তাকওয়াবান হতে, আবার কয় না, আরে বলেন না কেন? আশা করা যায়, সম্ভবত মনে হয় কি হতে পারবে? তাকওয়াবান হতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, আমার সমাজের কিছু লোক কিন্তু সারাদিন বিড়ি খায় না, এমন লোক আছে না নাই? ও লোকটাও দেখবেন রোজার মাসে বিড়ি খাওয়া বাদ দিয়া রোজা আছে। এক ওয়াক্ত নামাজও না, ইফতারের পরে আগে পারলে বিড়ি দিয়ে ইফতার করতো। যেহেতু এটা সম্ভব হচ্ছে না, এজন্য কিছু খায়া পায়, ভাই একটু সাইডে থাকেন, আমি আসতেছি, মালটা বাড়ি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, মালে বাড়ি দিতে গেছে। এমন লোক আছে সারাদিন রোজা রেখেছে, আল্লাহর রাস্তে এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমন লোক ছিল কিনা? না, আমি যদি উত্তর না দেন তাহলে কিন্তু পরবর্তী কথা তো আরো লোড বেশি, আপনি তো পাবেন না, বাবা মনে ভাববেন যে আমারই মনে বলতেছে। আমার বন্ধুগণ, সারাদিন রোজা রেখেছিল, নামাজ পড়ে নাই, এরকম দুই একজন লোক কি ঈশ্বর দিতে নাই? আছে, কিন্তু ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু সারাদিন রোজা রাখছে। এমন লোক আছে না নাই? আচ্ছা, ওই লোকটার জন্য আমার পরামর্শ হলো যে বাবুর রাইগান জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিল, কিন্তু জান্নাতের চাবি কি? তো নামাজ তো নাই, চাবি যেখানে নাই সেখানে ঘর এত বড় দিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে? ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যে আশা করা যায় আমার দেশের গরিবের টাকা চুষে খেয়ে, রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা জনমের মতো চুরি করে খেয়ে টেবিল ভর্তি ইফতারি নিয়ে বসে আছে আল্লাহর ওলি। কথা কয় হবে না, আবার ওয়াজ শুনবেন। এই আধা ঘন্টার বাড়ি হলে দেখবেন এলাকা ক্লিয়ার। সুবহানাল্লাহ। আমি কি মিথ্যা কথা বলছি? রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চুরি করে খাইছে, ও রোজা আছে। কিছু নেতা আবার ছিল এরকম, আপনাদের এলাকায় হয়তো নাই, আসর নামাজের আগে থেকে বিরাজ করতেছে, মেশাক করতেছে। আল্লাহর ওলি বলে আসর নামাজ পরীক্ষায় পড়ে আসেন, দেখতেছি। কথা কয় এরকম আল্লাহর খাস বান্দা ছিল না? ছিল। কিন্তু
অফিসের টাকা। আরে দাঁড়ান মিয়া, এখনকারটা যদি টানি তাহলে তো অতীতের ওয়াজ হবেই না। এখনকারটা বাদ রাখেন, খাস আল্লাহর ওলিদের নাম আমি বলে দিচ্ছি। খেজুরের দাম 200 টাকা থেকে বাংলা খেজুর 450 টাকায় দাম বাড়াইলো কারা? কথা বল কে? হ্যাঁ আচ্ছা, আপনারা যার যার না বলছেন, আমি আর বললাম না। তাহলে 200 টাকার খেজুর 250 টাকা বাড়াইলো তিনি। 200 টাকার পাঞ্জাবি 2000 টাকার মূল্য একটা শূন্য বাড়াইতে বসে রয়েছে তসবিহ হাতে নিয়ে। হ্যাঁ, গরুর দুধ 50 টাকা লিটার রমজানে বাড়াই দিল 30 টাকা 80 টাকা। কোন আল্লাহর ওলি বানাইলো? সব কিছু বানাই দিয়া আমার দেশের এক নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সালমান এফ রহমান। উনি বলছেন আমি আগামী 10 দিন আল্লাহর মেহমান হয়ে দুনিয়া ভুলে যেতে চাই। আর কি করবা? বললো আমি কাবা শরীফের ইমামের ঠিক পিছনে দাঁড়ায় নামাজ পড়বো আর আল্লাহকে ডাকবো। বলেন তো দেখি। আর আমরা বক্তব্য কি বলছি জানেন? যে এই দেশের টাকা পয়সা গরিব মানুষের টাকা মেরে খায়া বছর শেষে রমজান মাসে উমরা পালন করতে যায় বাবুর রায়্যান দরজা খুঁজে পাওয়া সম্ভব নয়, বরং বাবুর রায়্যান খুঁজতে হলে দেশ জাতি এবং মানুষের কল্যাণের মধ্য দিয়েই খুঁজতে হবে, অন্যতা দিয়ে সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আপনারা বোধহয় কথাটা একটু কড়া হয়ে যাচ্ছে নাকি? আমি ইফতার করতেছিলাম, ইফতারি মাহফিলে বসে থেকে এক গাজীপুরের ঘটনা মিডিয়াতে চলে যাবে, যাই যাক তাই হয়, যা হয় হবে, খেলা হবে। আমার বন্ধুগণ 15 মিনিট 10 মিনিটের বক্তব্য আল্লাহ পাক তৌফিক দিলে আমি যেখানে থাকি সাধারণত আমি শেষে বক্তব্য দেই। বক্তব্য যেই দিয়েছি 15 মিনিট 10 মিনিট যদি বক্তব্য দেই, আশেপাশে 2-1 মুনাফিক থাকলে না আল্লাহর ওলি হবে আর না হয় আমার বিরুদ্ধে কানে কানে বলে যাবে। কথা কি বুঝতে পারছেন? তো উনি আর বলে নাই, আমার ডান পাশে বসেছে কাউন্সিলর মানুষ। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন? কানে কানে বলতেছে হুজুর কিছু মনে নিবেন না, আমি কিন্তু রোজা নাই। কি আশ্চর্য ব্যাপার! আমি তো জিজ্ঞাসা কিন্তু করিনি, ওই যে ওয়াজের মধ্যে একটু টাইট দিছি। উনি ভাবছে কার সামনে বসে খাতিছে আল্লাহ জানে। আমাকে কানে কানে বলতেছে আমি রোজা নাই। ঘুরে মুখের দিকে তাকাইলাম, দেখি তো আল্লাহর ওলিরে কেমন দেখা যায়। তাকায় ডেকে বললাম ভাইজান আপনি রোজা নাই তো এখানে কেন এসেছেন? বলে এখানে মানুষ ছাড়ে না সেই জন্য এসেছি। কেননা আমি জানি আমি বাটপার, আপনার কাছে গোপন করার কিছুই নাই। আমার দেশে অনেক রিস্কাওয়ালা অনেক মানুষ রোজা রাখা ফরজ ও চিন্তা করে নাই। ইফতারের সময় কয়েক বন্ধু ইফতার কিনে নিয়ে ফিল্ডে বসে থেকে খেয়েছে। জিজ্ঞাসা করেছে রোজা থাকো না ইফতারি খাও কেন? কয় হাদিস শরীফে এসেছে ইফতার খাইলে নাকি বরকত হয়। কথা কয় না? ইফতার খেলে কি হয়? বরকত হয়। আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন বান্দারে আমি যদি বলি যে রোজা পালন করলে সে বাবুর রায়্যান দিয়ে জান্নাতে ঢুকবে, তাহলে তো যে ভূমি দস্যু সেও জান্নাতে যাবে রোজা রেখে। কথা কন না? দিনের ভোট রাতে যারা নিয়েছে তারা তো জান্নাতেই চলে যাবে। অনুরূপভাবে যারা মানুষের টিয়ারের চাল কাবি খা যারা জনমের মতো মেরে খেয়েছে ওরাও জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমি পুরোটা বলি নাই, সম্ভবত লাগায় দিয়েছি। যদি ঈমান থাকে তবেই সম্ভব, ঈমান যদি না থাকে রোজা পালন করেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা আমার উপরে কি রাগ করে ফেললেন? আর কি 15-20 মিনিট কথা বলা যাবে? আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, এবার আমার আসল উদ্দেশ্য হলো আপনারা রোজা থেকে কি শিক্ষা নিলেন, আমরাই বা কি শিক্ষা নিলাম। 1 নাম্বার শিক্ষা হলো রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছি তাকওয়া। তাকওয়া মানে হলো পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। বলেন ঠিক কিনা? এইগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাকওয়ার ব্যাপারে কোরআন শরীফে যতগুলো আয়াত বলেছি আমার যতগুলো জানা আছে, এখন যদি এক একটা করে আয়াত আলোচনা করি আল্লাহর কসম করেও বললে ভুল হবে না, হয়তো ফজর নামাজ হয়ে যাবে, এরপরও তাকওয়ার ওয়াজ বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সব মানুষকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডেকে বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যে মেসেজ পাইছো সেই মেসেজের সঙ্গে গোটা বিশ্বের মানুষকেও আমি আল্লাহ পাক একত্রিত করলাম। সুবহানাল্লাহ। সে একত্রিত করার অর্থটা কি? হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, অধিকার আমার আছে। তার কারণটা হলো আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছি। এ কারণে যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিন্তু এই সমস্ত স্পেশাল আয়াত থাকার পরেও কিছু নাস্তিক মোরতাদদের ঘুম ঠিক মতো হয় না। তারা এদেশের মানুষকে তাদের মতো বানানোর জন্য গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকে। আমরা শুনেছি, গত বছরই তো আমরা শুনলাম যে মানুষ নাকি বানর থেকে এসেছে। যারা বানর থেকে আসছেন তারা হাত তুলবেন নাকি? তাই এটা আওয়াজ দেবেন, মানুষ কি বানর থেকে এসেছে? চিল্লাবেন, মানুষ কি বানর থেকে এসেছে? না, মানুষ বানর থেকে আসেনি, বরং যারা বলে মানুষ বানর থেকে এসেছে ওরাই হয়তো বাদরের কোন জাত বংশে জন্ম হয়েছে। না কথা খারাপ বলছি? বলেন, ওদেরই জন্ম হয়েছে। তার কারণ মানুষ বানর থেকে আসে নাই। আপনি আমার মাথাটা একটু লাগায় এই মুহূর্তে ভাবেন, ওরা যে গভীর ষড়যন্ত্রে এই কথা বলছে, ওদেরকে মারা উচিত। মারার পরে 1 মাস পরে বলা উচিত যে কি কারণে মার দিছি। কথা কি বুঝতে পারছেন? তার কারণটা হলো এই কথার ভিতরে মূলত ওদের লুকিয়ে আছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কর। তার কারণ মানুষ যদি বানর থেকে আসে তখন ওরা প্রশ্ন করবে বানর এসেছে প্রকৃতি থেকে, আর প্রকৃতি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন করে এদেশের আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে মাহফিলগুলোতে, মসজিদগুলোতে এর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলেছিল। বলেন ঠিক কিনা? তুলেছে কিনা? কথা বলেন না কেন? তুলেছে কিনা? আলেম ওলামা প্রত্যেকটা মাহফিলে ওয়াজ শেষে হুজুরকে এগিয়ে আনার জন্য 50 খান মোটরসাইকেলের বহর খুঁজে পাওয়া যায়, কিন্তু যাওয়ার সময় আল্লাহর রাস্তায় 2টা কুত্তা ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা মিথ্যা কথা বলছি নাকি? বলেন। তাহলে হুজুরকে দিয়ে বলালেন যে হুজুর হক কথা বলবেন। এই জন্য আমার স্লোগানে আমি বলি, হুজুর জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। হুজুর পুলিশ আসলে কিন্তু আপনি ছাড়া আমরা কেউ নেই। কথা কন না কেন? এটাই তো অবস্থা হয়েছে। আমরা তো মানাই করছিলাম, আপনি এত কথা বলেন কেন? আমি এই বক্তব্য মিডিয়াতেও আছে, তারপরে বলছি, আমার মসজিদে আমার হক কথা শোনার জন্য মুসল্লিরা আসে। তো একদিন বক্তব্য আমি বললাম যে মদ পান করা হারাম, সুতরাং যারা মদ পান করো, মদখোরদের বিরুদ্ধে কথা বললে মদখোরের বাচ্চাদের গায়ে লাগে কেন? কথাটা বৈধ কথা না অবৈধ কথা? তিনি কথাটা বলে চলে এসেছি। পরের সময় যাওয়ার পরে সভাপতি সাহেব আমাকে বলতেছেন যে আপনি গত সপ্তাহে বক্তব্য দিচ্ছেন, একটু কথা বলতে চাই। তো বলেন কি হয়েছে? বললো কথাটা একটু আপনারই কিছু ভক্তের গায়ে লাগছে। তো বললাম আমারই ভক্ত? মানে কিছু লোক আছে বউ তালাক দিয়া আমার ফোন দিয়ে বলতেছে হুজুর, প্রথমে সুন্দর করে বুঝায় যে আমরা আপনার ভক্ত, আপনার পিছে ছাড়া নামাজ পড়ি না, আপনার কথা শুনি, আমি বউ তালাক দিয়ে ফেলেছি। হুজুর এখন আপনি বলেন বউ আমার আছে না চলে গেছে? তাহলে আমরা তো আল্লাহর রহমতে ভাত মাছ খাই নাকি? আমরা তখন বলছি আপনার বউ আছে কিনা লিখিত সুন্দর করে পাশের এক মুফতিকে জমা দেন, দিলে উনি বলে দিবেন আপনার বউ আছে না কোথায় চলে গেছে। হুজুর আমরা আপনার ভক্ত, এই হিসেবে কি একটু মাসালা একটু ঢিলা করা যায় না? আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে একটু চিৎকার দিয়ে একটু আল্লাহু আকবার বলেন তো। আমি কোন কথার জন্য এত দূরে এসেছি বলেন তো দেখি? না না না, আমি তা বলিনি। আমি এই জন্য বোঝার জন্য আমি আপনাদেরকে আবার প্রশ্ন করছি যে আমি ওয়াজ করতেছি শুনতেছেন কিনা।
আমি জানতে চাচ্ছি যে আমি আসলে কোন কথার থেকে এত দূরে এসেছি বলেন? এখনো আপনারা ধরতে পারেন নাই। আমি এসেছি হলো যে মানুষ বানর থেকে আসে নাই, মানুষ এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, বান্দার মাধ্যমে, বান্দির মাধ্যমে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। বলেন ঠিক কিনা? কিন্তু ওরা এই গভীর ষড়যন্ত্র কেন করছে জানেন? ওদের ভিতরে লুকিয়ে আছে যে মানুষকে আমরা বানরের এই কথা বুঝাই দিয়া আমরা মূলত বানাবো যে মানুষ আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এই গভীর ষড়যন্ত্র মানসিক নিয়ে করলো যারা, ওদের আদতে ওদের পিছনে কেউ নাই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলে আক্রমণ করলো, যারা সারা দেশের প্রতিষ্ঠানে ইফতার মাহফিল বন্ধ ঘোষণা করতে পারলো, ইফতার মাহফিল যারা সহ্য করতে পারে না, আমাদের এক গবেষক তিনি গবেষণা করে বলেছেন যে ইফতার পার্টিতেও কিছু বরাদ্দ ছিল, ওরা বন্ধ করে দিছে এজন্য যাতে ওই বরাদ্দ থেকেও চুরি করে খেতে পারে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা হক কথা বলার জন্য চেষ্টা করি মূলত মানুষের জন্য, আমরা আমাদের জন্য বলতে যাই না। তাহলে আমি যে কথা আপনাকে বলতেছি, পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টা তিনি বলছেন আমার ইবাদত করো, কেননা আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি। স্রষ্টা হিসেবে আমার আল্লাহ আমাদের কাছ থেকে তিনি সেজদার অধিকার রাখেন। সুতরাং এই মাথা কোন মাথারে সেজদা করবে না, এ মাথা কোন মানুষের পায়ে নত হবে না। বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন, কোথায় নত হবে? আর আওয়াজ দিয়ে বলেন, কার কাছে নত হবে? আল্লাহর কাছে নত হবে। মনে রাখবেন, আর কারোর কাছে এ মাথা নত করার কোন অধিকার পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দেন নাই। মন থাকবে তো ইনশাআল্লাহ? কথা বল, মন থাকবে তো ইনশাআল্লাহ? এদেশে আপনি শুধু মনে করেন যে নির্দিষ্ট একটি জাতি বোধহয় ইসলামী আইন প্রতিষ্ঠায় বাধা, কিন্তু আপনি আমার মতো বক্তা হলে আপনি খুঁজে পেতেন শুধুমাত্র নির্দিষ্ট একটি দল এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার বাধা নয়, বরং এদেশের মূর্তি পূজারী, এদেশের মাজার পূজারী এরাও বাধা। তার কারণ এরা জানে ইসলামী আইন যদি কায়েম হয়ে যায় তাহলে সমস্ত মাজার ভেঙে চুরমার করে দেওয়া হবে। হে বলে সাহস পান না, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আমরা এতগুলো মাইক লেখায় কেমনে বলি? শুধু তাই নয়, এদেশের অসংখ্য শিল্পপতি আছে যাদের কোটি কোটি টাকা যাকাত আদায় করে সরকার থেকে নিয়ে নিবে, এই চিন্তায় তারা বামপন্থীদের টাকা দিয়ে চালায় যাতে ইসলাম কায়েম হতে না পারে। আপনি কি আসল তথ্য জানেন? এদেশের অনেক আলেম ওলামা আছে, তাদেরকে শ্রদ্ধা রেখে কথা বলছি। একটা সাধারণ মানুষ বই পড়ে, ইসলামিক বই পড়ে, সে ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে। কপাল পোড়া জাতি 28 বছর কোরআন হাদিসের গবেষণা করে ওর কপালে ইসলামী আন্দোলন বোঝার ভাগ্য হয় নাই, বরং উল্টা ফতোয়া দিয়েছে ইসলামী আন্দোলন জায়েজ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রাণ প্রিয় শহীদি কাফেলার সদস্যরা, আহা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যায় যাদের বাধা পেয়েছে তাদের মামলায় আবার পরিচালনা করার জন্য তারা বুকের সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে, বলছে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি আমরা তাকওয়া অর্জন করতে পারতাম তাহলে কয়েকটা বিষয় আমাদের খেয়াল করা দরকার ছিল। এক নাম্বার বিষয় হলো, যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, ওই ব্যক্তি কখনো ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। কথা কন না কে? কোন গার্মেন্টসের দোকানে পাঞ্জাবির দাম 200 টাকা হয়েছে, আর ওই পাঞ্জাবির দাম 3000 টাকা দিয়ে অটো তসবিহ হাতে রেখে আল্লাহ আল্লাহ করবে না। তার কারণ তার ভিতরে আছে কার ভয়। আর চিল্লায় বলো, কার ভয়? তোমাকে অনুরোধ করে বলে গেলাম, যদি কারোর ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বড় ধরনের পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। কোন সূরা মুলকের 12 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা কিনা তার রবকে না দেখে ভয় করেছে। এটা আওয়াজ দিয়ে বলুন, আমার আল্লাহকে কি দেখা যায়? ও মুসলমান, আল্লাহকে কি দেখা যায়? না, আল্লাহকে দেখা যায় না।
বরং না দেখে অদৃশ্যের মালিককে যে ভয় করতে পেরেছে, আল্লাহ বলছেন আমি পুরস্কার দেব তোমাদের দুইটা। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? এক নাম্বার, তিনি আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। ভাইজান, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, অল্প একটু সময়ের মধ্যে আমরা দোয়ার ভিতরে চলে যাব। যে কথা আপনাদেরকে বলেছি, এখন 11:30 বাজে, আর 15 মিনিট 17 মিনিট কথা বলা যাবে। এইটুক সময় যদি আপনারা আমার কথাটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে দুটি উপকার আপনার হতেই পারে। আল্লাহ পাক বলেছেন, না দেখে যদি আমাকে ভয় করো, দুইটা পুরস্কার দেবে। এক নাম্বার, আমি ক্ষমা করে দিব, আর দুই নাম্বার হলো বড় ধরনের পুরস্কার, আমি আল্লাহর জান্নাত তোমাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার হিসেবে জান্নাত তোমাদেরকে দিব। এখন কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনাদের ঈশ্বর দিতে আসে কিনা জানি না, আপনার ভিতরে যদি কোন মহিলার ভিতরে যদি আল্লাহর ভয় যদি জাগ্রত হতো, সে কখনো নিজের স্বামীকে বাদ দিয়ে পরকীয়া করতে যেত না। কথা বলেন না কেন? সে কোনোদিন অন্য পুরুষের সঙ্গে নরম ভাষায় কথা পর্যন্ত সে বলতো না। আল্লাহর ভয় যদি কোনো মহিলার কলিজার ভিতরে থাকতো, সে কোনোদিন এমন পোশাক পরিহিত অবস্থায় বাইরে যেত না, যা পড়লে মানুষের চোখের সামনে তার সৌন্দর্য ফুটে ওঠে। বলেন ঠিক কিনা? এখন মার্কেট গুলোতে পুরুষ শূন্য হয়ে গেছে। অধিকাংশ মার্কেট গুলোতে আপনি দেখবেন মহিলা ছাড়া আর কোনো কাস্টমার পাওয়া যায় না। ঈদের মার্কেট, পুরুষেরা ইনকাম করার জন্য গায়ের চামড়া পরায় ফেলতেছে, আর এই চামড়া পরানো টাকা নিয়ে যায়। বাজারের ঊর্ধ্বগতি দামের কারণে পুরুষ শূন্য হয়ে গেছে বাজারগুলো, কিন্তু মহিলাদের দৌরাত্ম্য কিন্তু এখনো কি কমে নাই। আপনি যে কোনো মার্কেটে যাবেন, গিয়ে দেখবেন পরপুরুষের সঙ্গে ভদ্র ভাষায় ভদ্র ফ্যামিলি। আপনি রাস্তায় দাঁড়ায় থাকবেন, দেখবেন অহংকার হোক আর পর্দার জন্য হোক, ভালো করে কথাটা বোঝেন, একটা মহিলা একটা কথাও বলবে না। আপনি যদি ইচ্ছাকৃত ভাবে বলেন যে আপনি এই পোশাক পরেছেন কেন, সারা এলাকায় আপনার নামে মানহানি মামলা দিয়ে দিবে। অথচ পাবনা বাজারে যায় পরিচিত নাই অপরিচিত নাই, দোকান বইয়ের সঙ্গে এমন ভাবে গা ঘেঁষে বসে কাপড় দেখতেছে, নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর বিবরণ দিয়ে কাপড় কিনে বাড়িতে আসতেছে। বলেন ঠিক কিনা? আমরা অনেক পুরুষ মানুষও আছি যারা নারীর চেয়ে অধম, বাংলায় যাকে বলা হয় নরধম। আমরা ওই মহিলাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তাদের লাগাম ধরে রাখতে পারি নাই। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি সমুদ্র সৈকতে যান, আপনি বিভিন্ন পিকনিক স্পটে যান, কক্সেস বাজারে যান। আমি নিজে চোখে দেখে আর কক্সেস বাজারের ওই পানির কাছে আমি যাই না। কেন যাই না জানেন? ওর রুচি আমার হারায় গেছে। একদিন দেখে রুচি হারায় গেছে। কিভাবে হারাইছে জানেন? ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে, ভিল একজোড়া হাতে নিয়ে দাঁড়ায় আছে মফিজ পানির উপরে। জিজ্ঞাসা করা হয়েছে, যাবা না আপনি এখানে দাঁড়িয়ে কেন? বললো আমার ঘরে এক স্ত্রী আছে। স্ত্রী না, স্ত্রী। কথা কন না, কি আছে? স্ত্রী আছে। বলো কি হয়েছে তাতে? বলে আমার সঙ্গে কন্ট্রাক্ট করেছে, আমাকে কক্সেস বাজার নিয়ে গোসল করাতে হবে। বাধ্য হয়ে আমি উপরে ভ্যানিটি ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি, আমার মফিজ নিচে নামছে, জলহস্তির মতো গোসল করতেছে। জলহস্তি কার সঙ্গে গোসল করে? বলো 64 জেলার পুরুষ এখানে নেমে পড়ছে। কপাল পোড়া জাতি। ওই মহিলা আবার গর্ভবতী হলো, হুজুরের কাছে পানির বোতল নিয়ে গেছে। হুজুর একটু পানি ভরে দেন, মালটা যেন ঠিক মতো হয়। কথা কন লাগে।
আলোচনা বলেন ঠিক কিনা? যে নারীর শরীরের গঠন, বুক, পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ আর তার সৌন্দর্য নিজের স্বামী রেখে অন্য পর পুরুষের দৃষ্টিগোচর হলো, এই 2 নাম্বার জিনিসের ভিতর থেকে তো 1 নাম্বার জিনিস বের হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলতেছে, 2-4 জন জোরে বলতেছে, ঠিক ওরা বিয়েই করেনি। এর ভিতরে 2-4 জন আবার, যেহেতু মহিলার এখানে নাই, মনে বড় দুঃখ। তার কারণ আমার দেশে পুরুষ নির্যাতনের মামলা কিন্তু অত সহজে হয় না যত সহজে নারী নির্যাতনের মামলা হয়। নারী আপনাকে নির্যাতন করবে, মামলা করবেন, বিচারক জিজ্ঞাসা করবে কি হয়েছে, স্যার আমার স্ত্রী আমাকে পানি দেয় না, আমার স্ত্রী আমার কাপড় চোপড় পরিষ্কার করে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, সারাক্ষণ ফোন নিয়ে থাকে, এজন্য আমি এই স্ত্রী রাখবো না। স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কয় আমি ওরে শুধু এগুলোই করে না, ওরে মাঝে মাঝে 2-4টা শহরও দেই স্যার, কিন্তু তাও আমার ইচ্ছা ওর ভাত আমি খাবো। বিচারক উল্টে ঘুরে উঠে বলবে, বেয়াদব, তোর স্ত্রী তোরে পানি না দিতে কি হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি নিয়ে যা। কয় না আমি তো তারা তালাক দিয়ে দিছি, এলাকার ইমামরা বলে দিছে যে বউ জায়েজ নেই। তাড়াতাড়ি নিয়ে যায়, ইমাম সহ, তুই সহ, আমি সহ, সব জেলে চলে যাবো। ফজর নামাজ পড়ে তসবিহ পড়ছে ঠিকই, কথা কয় না। আমি আপনাদের ওয়াজ শোনাতে পারলাম না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার সময়টা শেষ হয়ে গেল। তার কারণ আপনারা যদি একটু শুধু আমার দিকে না তাকিয়ে, কি শোনার কি কালেকশন নাকি, হাই আল্লাহ আবার এত রাতে কে দিবে কালেকশন, আসলে করা লাগবে না। উঠতেছেন কেন, অদ্ভুত ব্যাপার, আপনারা চলে যাচ্ছেন, রাগ হতেছে আপনাদের? আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, আমি আশা থেকে আপনারা রাগ করছেন? খুশি তো আলহামদুলিল্লাহ। আরে অন্য একদিন আবার অন্য মাহফিলে এসে হেলালি সাহেব অরিজিনাল প্রধান বক্তা হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা জানতে পারবেন। হঠাৎ করে আপনারা জানবেন হেলালি সাহেব আসতেছে, সেদিন তো আর কেউ বলবে না যে একজন বক্তার পরিবর্তে আসছে নাকি। তারপর আমি এমন একজন বক্তার পরিবর্তে আসছি যার স্নেহ ভালোবাসা আজ থেকে 1 যুগ আগেই মাথায় হাত দিয়ে পাইছি, আলহামদুলিল্লাহ। কোন আমরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসি, সুবহানাল্লাহ। কোন প্রিয় বন্ধুগণ, কালেকশনের কথা আমি বলবো, তবে আমার কয়েকটা কথা এখনো বাকি আছে, কথাগুলোকে বলবো। আমার বন্ধুগণ, তাহলে যে মহিলার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কি কোনোদিন স্টার জলসা, জি বাংলা, কারাজ বাংলা দেখে অন্যের স্বামী ছিনতাই করার অভিনয় করতে পারে? এর মানে হলো পরকীয়া কি করতে পারে? আমার দেশে পরকীয়া আছে না নাই? আর চিল্লায় বলো আছে না নাই? সেই পরকীয়ার বিশাল সবল যেখান থেকে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিকৃত জায়গার নাম হলো আমার পার্শ্ববর্তী বন্ধু দেশ থেকে। আমরা এটা জানতাম না, বুঝতাম না। তার কারণ আমার দেশের নারীদের ব্লাউজের মাপ ছোট হওয়ার পিছনে ওই স্টার জলসা, জি বাংলা আর কালার্স বাংলাই দায়ী। অনেকেই বললেন না, অনেক চিন্তা করলেন হুজুর ওটা আমিও দেখি, মিনি খেলো না, মানুষকে অবজ্ঞা করো না। মনে রাখবা, মাজলুম তখন কাঁদে যখন পৃথিবীর সব ঘুমিয়ে যায়, আর ওই সত্তার কাছে কান্দে যে সত্তা ঘুমায় না, তিনি সব শোনেন, আলিমুল গায়ব, তিনি সব দেখেন। আর বান্দাকে বলে, বান্দা চিন্তা করিস না, আমি সাথ দিয়েছি কিন্তু ছেড়ে দিব না। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে কি দিবেন? দিবেন না। আমার বন্ধুগণ, অনেক কথা বলতে পারতাম, আমার সেই নির্ধারিত সময় আমি ধরে ফেলে দিয়েছি। আপনারা কষ্ট পাইছেন নাকি? তবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এইভাবে ভাঙা কোনো মাহফিলে কথা বলাটা জীবনের বড় রিস্ক। এটা আপনি বুঝবেন না, যে যে কর্ম করে সেই জানে। আমি ভিতরে আগে প্রথম জিজ্ঞাসা করেছি, আমার তারেক ভাই যে আসবেন না, এই মেসেজ মানুষকে জানাইছেন কিনা? যদি না জানায় আমাকে নিয়ে যান, তাহলে জাতির সঙ্গে চূড়ান্ত প্রতারণা করা হবে। আমি তাদেরকে প্রশ্ন করেছি, তারা বলেছে হুজুর মানুষ জেনে গেছে। আল্লাহু আকবার। জেনে যাওয়ার পরেও যারা বসেছে, আমি মনে করি এরা আগুনে পোড়ানো কয়লার সমতুল্য। এরা ইমানের পথে পরীক্ষা দেওয়ার এক অতন্ত প্রহরী। বলেন ঠিক কিনা? আমরা কি কাপুরুষের মতো এখানে বসে আছি? আল্লাহু আকবার বলেন। আমরা রমজান থেকে কয়েকটা শিক্ষার কথা শুধু হেডিং বলবো। 1 নাম্বার শিক্ষা তাকওয়া অর্জন করতে বলেছে রমজান আমাদেরকে। 2 নাম্বার শিক্ষা হলো সহানুভূতি।
দয়া, প্রেম, ভালোবাসা এই রমজান আমাদের শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিভাবে শিখাইলো? এখন এর ওয়াজ খালি একদিক দিয়ে নিতে থাকেন, দেখেন কত দূর চলে যায়। এই রমজান আমাদের ভালোবাসা শিক্ষা দিয়েছে। কিভাবে দিয়েছে? সদকাতুল ফিতর ওয়াজিব করেছে। এর মানে হলো তুমি একা ভালো মন্দ খাবে তা হতে পারে না। তোমার টাকার ভিতরে ওই গরিব অসহায় দুস্থ মানুষের অধিকার লুকিয়ে আছে, তার অধিকার তাকে বুঝে দাও, সেও ভালো মন্দ খাবে। বলেন ঠিক কিনা? তবে আমার দেশে কিন্তু এখন ধনী গরিব নাই, সবাই 115 টাকা দেওয়া শুরু করছে। আসলে কিন্তু ধনী গরিবের মধ্যে 100, আমি নিজেও ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, বলেন আমিন। এবছরে আমার জ্ঞান ফিরল, আমাকে এক মুফতি সাহেব ডেকে বললেন, আমাকে না উদ্দেশ্য করে অন্যদের বললেন। আমি তখন বললাম যে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কি দিয়ে তেনারা সদকাতুল ফিতর আদায় করেছেন, এটা একটু বলেন। আমি জানার পরে প্রশ্ন করলাম। উনি বললেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত তিনি সারা জীবন খেজুর দিয়ে তিনি কি করছেন? সদকাতুল ফিতর দিয়েছেন। আর আমার দেশে 115 টাকা কোটিপতিও দিয়ে দেয়। আমার দেশের উচিত ছিল, এদেশের আমি খেয়াল করে দেখেছি, একটা সমাজের যদি সদকাতুল ফিতর যদি এই স্তর হিসেবে যদি দিয়ে দিত, তাহলে এক একজনের 1000, 1500, 2000, 2900 প্লাস টাকা হয়েছে একটা সদকার ভিতরে। আল্লাহু আকবার। এখন ঈদের দিনে যদি একটা ফ্যামিলিকে 2900 টাকা যদি দিয়ে দিতাম, আমি আবুল বাশার হেলালি, ওই ফ্যামিলিতে গরুর গোশত দিয়ে ঈদ করতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা সব 115 টাকার গ্রুপ হয়ে গেছি, ধনী গরিব সব আমরা এক কাতারে ভুক্ত হয়ে গেছি। এ দিয়ে কিন্তু আপনার অধিকার আদায় হয় নাই, মনে রাখবেন। সংগ্রামী ভাইয়েরা আমার, রমজান আমাদের শিক্ষা দিয়েছে সহানুভূতি প্রদর্শন করতে হবে। মানবতার নবী আবার হাদিস বলে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপরে রহম করে না। চিল্লায় বলো আল্লাহু আকবার। যে লোকটা 13টা বছর মক্কায় মার খাইলেন, কত বছর? ও ভাই কষ্ট হয়ে গেছে তাই না? আমি কয়েকটা মিনিট চাই নিছি, রাগ করতেছেন কি? যে লোকটা 13টা বছর মক্কায় মার খেয়ে মদিনায় আসলেন, আমাকে যদি আজকে কেউ একটা কথা বলে রাখে, 10 বছর পরেও বলি তোর এই কথার উত্তর আমি দিব, কথা বল নাকি, প্রতিশোধ আমি নিব। 13 বছর মার খাইলেন, জেল খাটলেন, নিজের জন্মভূমি ছেড়ে মক্কায় মদিনায় গেলেন, ফিরে আসতেছেন 10,000 সৈন্য নিয়ে। মক্কার মানুষের কলজা শুকিয়ে গেছে, আজ বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ করে দিবে। হুজুরের কাছে গেলেন সাহাবায়ে কেরাম এবং মানবতার নবী, মক্কার মানুষদের মনের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের মনে এত চিন্তা কেন? বলে চিন্তা হলো আপনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, আজকে না জানি আমাদের কপালে কি দুঃখ হয়, 10,000 সৈন্য আপনার সাথে। আল্লাহ নবীকে বললেন, তোমরা আমাকে কি মনে করো? বলে আমরা মনে করি আল্লাহ আপনার সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, আপনার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আপনি হলেন দয়ার সাগর, আপনি গোটা আরবের রহমত। সুবহানাল্লাহ। আর এই রহমত দিয়ে, এই দয়া দিয়ে আমাদেরকে মাফ করে দিবেন আজকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কয়েকজনের নাম বাদ রেখে নবীজি বললেন, যাও তোমাদের সবাইকে সাধারণ মাফ করে দেওয়া হলো। না সুবহানাল্লাহ বাড়ি যা বলবেন না, রাস্তায় কেউ মামলা দিতে পারে। সুবহানাল্লাহ বেদালে জিনিস। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পুত এবং পবিত্র। এই কথাই কেউ বিশ্বাসী হলে সে কোনোদিনও মানুষের তৈরি করা আইন মানবে না। কার আইন মানবে? আর চিল্লাবে, কার আইন মানবে? আমরা আল্লাহর আইন চাই। একটু এই গভীর রাতে চিৎকারতে বলতে হবে আমরা কি চাই। হ্যাঁ, আমার সঙ্গে যারা একমত আছেন একসঙ্গে বলেন, আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। এটি আমাদের প্রাণের দাবি, এটি আমাদের কলিজার দাবি। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আইন ছাড়া কারোর আইন আমরা মানতে চাই না। জীবনে একবেলা খেয়ে থাকতে চাই, না খেয়ে মরতে চাই, পেটে পাথর বেঁধে থাকতে চাই, এরপরও আল্লাহর আইন চাই। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আবুল বাশার হেলালি আপনাদের কষ্ট দিতে আসে নাই। আমাকে যখন বলেছে যে ভাইজান প্রোগ্রামটা একটু আমাদেরকে সমাধান করে দিতে হবে, আমি আমার ড্রাইভারকে বললাম, ভাইয়া কোথাও তোমার যাওয়া যাবে না, আমার সঙ্গে তোমাকে আবার
ঈশ্বর দিতে যেতে হবে। ঈশ্বরের জমিনে কথা আমাকে বলতে হবে, আর এই কথা বলার জন্য যত শক্তি আর সাহস মহান রবের কাছ থেকে নিতে হবে। বলেন ঠিক কিনা? আমি এসেছিলাম, আপনারা কি রাগ করেছেন? আমি ভাঙা ভাঙা কথায় আমি যতটুকু আলোচনা করেছি, আশা করি এতগুলো মিডিয়া এরা রেকর্ড করেছেন। আমি সমস্ত মিডিয়ার জন্য মুসাফির হয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যেন এদের এই কাজে, প্রচার কাজে পরিপূর্ণ ইহকালীন এবং পরকালীন কল্যাণে আল্লাহ ভাষায় দেন। বলেন আমিন। আর চিল্লাবেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের এই বসা অবস্থায় শুধু কর্তৃপক্ষের বিনয়ের অনুরোধে আমি আপনাদেরকে বলবো, কয়েকটা টাকা যদি দেওয়ার মতো পরিবেশ থাকে, মোনাজাতে শরীক না হয়ে কেউ যাবেন না, এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনারা মেহরবানি করে